একমাত্র উনার জনপ্রিয়তাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে উনাকে বারবার হামলা, মারতা, হত্যার পরিকল্পনা করা হচ্ছে। আসসালামু আলাইকুম হবিগঞ্জের সুপ্রিয় পৌর এবং জেলাবাসী, আপনারা জানেন যে আমরা আজ আমাদের পরিবার এবং দলের পক্ষ থেকে হবিগঞ্জের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা এবং তিনবারের নির্বাচিত হবিগঞ্জের পদত্যাগকারী মেয়র আলহাজি কে গৌস ভাইয়ের মুক্তি এবং উনার জানমালের নিরাপত্তার উদ্দেশ্যে এই মানববন্ধনের আয়োজন করেছি। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে উনাকে গত 29শে আগস্ট উনি যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাসায় ফিরছিলেন তখন ডিবি পুলিশ, সাদা পোশাকধারী ডিবি পুলিশ উনাকে উনার গাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই বিষয়টি জানাজানির পর আমরা উচ্চ মহলে অনেক জায়গায় যোগাযোগ করার পরেও কোনো প্রকৃত তথ্য পাইনি। দীর্ঘ 12 ঘন্টা উনাকে অন্তরীণ রাখার পরের দিন সিএম কোর্টে ডিবি পুলিশ উনাকে 2015 সালের একটি বানোয়াট মিথ্যা মামলায় গ্রেফতার দেখায় এবং 10 দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ সিএমএম আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর ডিবি পুলিশ আবারও উনাকে 10 দিনের রিমান্ডের আবেদন জানায়, কিন্তু বিজ্ঞ আদালত উনার শারীরিক অসুস্থতা এবং বয়সের বিবেচনা করে ওই রিমান্ড না মঞ্জুর করে উনাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করে। ইতিমধ্যে আপনারা জানেন যে 2014 সালে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার উনাকে মিথ্যা মামলায় আটক করে কারা অন্তরীণ করে। কারা অন্তরীণ অবস্থায় আওয়ামী লীগের কুখ্যাত খুনি যুব কর্মী ইলিয়াস উনাকে প্রাণে হত্যার জন্য দেশি অস্ত্র দিয়ে হামলা করে। ওই হামলায় উনি মারাত্মকভাবে অসুস্থ হন, কিন্তু মহান আল্লাহ পাকের অশেষ রহমত এবং হবিগঞ্জবাসীর দুয়ায় উনি বেঁচে গেলেও উনার হাড়ে প্রচন্ড ক্ষতি হয়, উনি মারাত্মকভাবে আহত হন। আজ পর্যন্ত ওই ক্ষতির জন্য, ওই হাড়ের যে ক্ষতিটা হয়েছে এই জন্য উনাকে পিজি হসপিটালে ফিজিওথেরাপি নিতে হচ্ছে এবং উনি স্টিল ওই ব্যথায় আজ পর্যন্ত ভুগছে। এখন আবার উনাকে নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য সেই 15 সালের মিথ্যা ভিত্তিহীন মামলায়, বানোয়াট মামলায় গ্রেফতার দেখে উনাকে কারাগারে আটক করে রাখা হয়েছে, যাতে উনি হবিগঞ্জের মাটি ও মানুষের জন্য কোনো কাজ করতে না পারেন। সেই জন্য আজ আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি আমাদের পরিবারের পক্ষ এবং দলের পক্ষ থেকে। দেশ ও জাতির কাছে আজ আমরা আবেদন প্রেরণ করছি যে উনাকে যেন নিঃশর্তভাবে অতি বিলম্বে মুক্তি দেওয়া হয় এবং উনার জানমালের সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়। এটাই আজ আমাদের মানববন্ধনের উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই জন্য আজ এত গরমের মধ্যেও আমরা এখানে সমবেত হয়েছি। ইতিমধ্যে আপনারা আরো জানেন যে গত 18 তারিখ 20 তারিখে প্রথম পুলিশ উনাদের মিছিলে আক্রমণ করে। পরের দিন সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের পান্ডা বাহিনী, গুন্ডা বাহিনী আমাদের বিএনপির অফিস সহ আমাদের মতুটা কোটে যে বাসায় অতর্কিতে হামলা চালায়। সেই হামলাতে আমি এখন পর্যন্ত ইনজুরিড, আমার 2 ভাই সহ আমাদের পরিবারে প্রায় 50-60 জন মহিলা, বাচ্চা সবাই, আমরা সবাই ইনজুরিড। উনারা আক্রমণ করেছেন, উনারা অথচ কেস দিয়েছেন আমাদের নামে। এটারও আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই মিথ্যা বানোয়াট মামলা তুলে নেওয়ার জন্য। একমাত্র উনার জনপ্রিয়তাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে উনাকে বারবার হামলা, মারতা, হত্যার পরিকল্পনা করা হচ্ছে। সেই জন্য পরিবারের পক্ষ থেকে আমরা খুবই দুশ্চিন্তায় আছি এবং হবিগঞ্জবাসীর কাছে এবং দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি। এটাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, আলহাজি কে গৌস জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।